সবাই এক জায়গায় এসে একটা বিশাল সেলিব্রেশনের মাধ্যমে স্বাক্ষর করার যে আয়োজন, এটার তো কোনো মিনিং রাখে না। এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার আগেই যদি হওয়া ছাড়া কেউ যদি যায়, সেটা তাদের দায়িত্ব, তারা নিজ দায়িত্বে সেখানে যাবে, এটার নামেই পরিচিতি লাভ করবে এবং রেফারেন্স পয়েন্টটা এই 2026 হবে। আমরা এই তিনটি দাবি উল্লেখ করতেছি, যে তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরে জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হতে পারে এবং সেখানে আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তবে এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে আসলে স্বাক্ষরের একটা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা পার হওয়া না হওয়া একই বিষয়, বরং জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না এবং রাজনৈতিক দল হিসেবেও এটা আমাদের অধিকার যে সরকার এই সনদ কিভাবে বাস্তবায়ন করবে, কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে, সেটি আগেই জনগণের সামনে এবং আমাদের কাছে পরিষ্কার করা। ফলে আগামীকালের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমাদের আহ্বান থাকবে সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি যে আপনারা এই দাবিগুলো বিবেচনা করুন এবং এই দাবিগুলো শুধু আমাদের যে একক দাবি, জাতীয় নাগরিক পার্টি এরকম নয়। গতকাল অনেকগুলো দল বলেছে এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে অনেকেরই ভিন্ন মত আছে এবং অনেকের মধ্যে অস্পষ্টতা আছে। তাহলে একটা জিনিস অস্পষ্টতা রেখে সবাই এক জায়গায় এসে একটা বিশাল সেলিব্রেশনের মাধ্যমে স্বাক্ষর করার যে আয়োজন, এটার তো কোনো মিনিং রাখে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, তার মানে কি বলা যায় যে আগামীকাল, যেহেতু মাত্র একদিন সময় আছে, আগামীকাল জুলাই সনদে এই বাস্তবতায় নাগরিক পার্টি সই করছে না? আমরা তো বলেছি যে এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পরে জুলাই সনদ স্বাক্ষরের আয়োজনে আমরা যেতে পারি, না হলে তো অবশ্যই আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। এবং সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা চাই যে এটা সফলভাবে সকল ঐক্যবদ্ধভাবে এটা হোক। প্রয়োজনে সময় নিয়ে এই বিষয়গুলো আরো আলোচনা এবং সরকার এটা স্পষ্ট করুক, অর্ডারের খসড়াটা প্রকাশ করুক ঐকমত্য কমিশন বা সরকারের পক্ষ থেকে, তাহলে আমরা এটাতে অংশগ্রহণ করতে পারবো। আপনাদের এই চাওয়াগুলো কি মেনে না নিয়ে আগামীকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়, আপনারা যাবেন না, আপনাদের পরবর্তী করণীয় কি করবে? আমাদের করণীয় থেকে সরকার কি করবে এটা সরকারের স্পষ্ট করতে হবে। জুলাই সনদের এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার আগেই যদি হওয়া ছাড়া কেউ যদি যায়, সেটা তাদের দায়িত্ব, তারা নিজ দায়িত্বে সেখানে যাবে, কিন্তু এটা তো কোনো মিনিং ক্রিয়েট করবে না, এটার কোনো মূল্য থাকবে না। আপনি ঘোষণাপত্রের মতো আরেকবার সবাইকে ডেকে, পুরো দেশবাসীকে ডেকে একটা কাগজে সাইন করবেন সবাই মিলে, যার কোনো আইনি মূল্য নাই, যেটা পরের দিন যদি কেউ অস্বীকার করে আপনি তাকে কিছুই বলতে পারবেন না। ফলে কোনো রাজনৈতিক দল যদি এটাতে যায়, অংশ নেয়, ফলে তাকে ভেবেচিন্তে এটাতে যেতে হবে এবং তাকে তার জবাবটা দিতে হবে। আমরা জনগণের কাছে এই বিষয়গুলো স্পষ্ট করব এবং আমরা সরকারের কাছে এই দাবি জানাবো যে আপনি এই আদেশের বিষয়টা স্পষ্ট করেন। আদেশটা মূল, আপনি সনদ সাইন করলে, সনদ তো অলরেডি প্রণীত হয়ে গিয়েছে, আমাদের ঐক্যমত আমরা দিয়ে এসেছি, স্বাক্ষরের বিষয়টা কেবলই আনুষ্ঠানিকতা। ফলে কালকে সাইন করা না করার মধ্যেও কিছু আসলে যায় আসবে না। যদি 10টা দল সাইন করে আর 10টা দল না করে, এটাও আসলে কোনো মিনিং করবে না। সবাই মিলে করলেও কোনো মিনিং ক্রিয়েট করবে না। মিনিং ক্রিয়েট করবে যে অর্ডারটা জারি হবে যেদিন সেদিন থেকে। ফলে অর্ডারটা কবে জারি হবে, অর্ডারের টেক্সট কি হবে, কে জারি করবে। আর কোনো বিষয়? আপনাকে জুলাই সনদের বাইরে থেকে জুলাই শুধুমাত্র জুলাই সনদ সমস্যা। বর্তমান যে জুলাই সনদ নিয়ে যে নাটকীয়তা চলছে সবারই, শুধু আপনারা যে আপনার পরিচয়? আমার নাম রবি ইসলাম, আমি সমাজ সাথে দেখা করি। আচ্ছা, বিষয় হচ্ছে এই যে জুলাই সনদ নিয়ে বর্তমান যেটা চলছে, এক পক্ষ কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না, এটার আসলে কারণটা কি? সবাই একমতে পৌঁছাতে পারছে না কেন? তাদের আসলে এটা কি সমস্যা, কি মনে হচ্ছে আপনাদের কাছে? আমি মনে হয় আমার বক্তব্যে এই বিষয়গুলো স্পষ্ট করেছি। জুলাই সনদের ব্যাপারে মোটা দাগে সবাই একটা ঐক্যমতে পৌঁছেছে যে এটা টেক্সট কি হবে, কোন কোন বিষয়ে আমরা পরিবর্তনটা চাচ্ছি। কিছু দল নোটও ডিসেন্ট দিল, সবার ভিন্ন মত হয়ে আমরা একটা টেক্সটে পৌঁছেছি। এখন এটাকে কিভাবে আইনে রূপান্তর করতে পারি বা সাংবিধানিকতায় রূপান্তর করতে পারি, সাংবিধানিক আইনি বাধ্যবাধকতায় রূপান্তর
পারি এবং সেটা পরবর্তী গণভোট, পরবর্তী নির্বাচন এবং পরবর্তী সংসদ প্লাস যে গণপরিষদ ক্ষমতা, সেখানে আমরা কিভাবে যাব সেই বিষয় নিয়ে এখন স্পষ্ট হয়নি দেখেই এত টানাপোড়েন অথবা এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। ফলে ঐক্যমত, আমরা এটাই বলতেছি যে এই ঐক্যমত কমিশন এবং সরকার এবং ঐক্যমত এই জুলাই সনদ স্বাক্ষরের পরে ঐক্যমত কমিশনার থাকবে কিনা এটাও কিন্তু আমরা জানি না। আমরা যতটুকু জানি ঐক্যমত কমিশন শেষ হয়ে যাওয়ার কথা। তো ফলে এই পরে এই আদেশের দাবিগুলা বা এই আলোচনাগুলো কোথায় হবে, কিভাবে হবে, এটার কর্তৃপক্ষ কে, এটার কোনো প্ল্যাটফর্ম কিন্তু থাকবে না। ফলে এই জায়গাগুলো স্পষ্ট করে ঐক্যমত কমিশনকে দায়িত্ব নিয়ে, সরকারকে দায়িত্ব নিয়ে সুরাহা করলে এটা সঠিকভাবে সমাধান হওয়া সম্ভব। কারণ আমরা সবাই এই কিছু মৌলিক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি যে আমাদের জুলাই সনদ লাগবে, যেখানে রাষ্ট্র সংস্কারের বিষয় কিছু বিষয় থাকবে এবং এটার একটা আইনি ভিত্তি লাগবে। আইনি ভিত্তিটা অর্ডারের মাধ্যমে হবে, গণভোটের মাধ্যমে, এতটুকু জায়গায় আমরা কিন্তু ঐক্য জায়গায় চলে এসেছি। ফলে বাকি বিষয়টা আস্থার বিষয় এবং স্পষ্ট করার বিষয়, সেটার মাধ্যমে আমরা আসলে একটা জায়গায় পৌঁছাতে পারবো বলে আমরা মনে করছি। আচ্ছা, দুইটা প্রশ্ন একসাথে। একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মনে করছি যে গেল 7 আগস্ট নাহিদ ইসলাম বলেছিল যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একদিন পরিমাণ ছাড় দেব। এটা নাহিদ ইসলামের জুলাই ঘোষণাপত্র ঘোষণা হওয়ার পর সেই বিষয়টা এখন সেই অবস্থান কিনা এবং নির্বাচন নিয়ে আমার একটা প্রশ্ন, সেটা হলো নির্বাচন কমিশন বারবারই প্রজ্ঞাপনে বলে আসছে যে অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায়। সেখানে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তো তারা সব দলকে বোঝাচ্ছে এবং আপনাদের যে বিষয়টি, যে প্রতীকের যে বিষয়টি, সেটি এখনো স্পষ্ট নয়, মানে এখনো নির্বাচন কমিশন সেটিকে স্পষ্ট করে। তো এখানে তাকে অংশগ্রহণমূলক শব্দটিকে কিভাবে দেখছেন? আমরা যেটা বলেছি, এটা আমাদের দলের পক্ষ থেকেই বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্র আমাদের এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটির সমগ্র প্রতিফলন ঘটাতে পারেনি। কিন্তু জুলাই সনদে অবশ্যই আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করব না, ছাড় দেব না। এবং এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়টা, তার অর্ডারের বিষয়টা স্পষ্ট হতে চাচ্ছি। তার আগে আমরা কোনো ধরনের আসলে নাটকীয়তায় অংশগ্রহণ করতে চাচ্ছি না। এবং নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের এটা যে অবস্থান, যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে। কারণ নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আমরা দেখছি, নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না। আমাদের কোনো আইনি ব্যাখ্যা দেওয়া ছাড়াই, জনগণকে কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই তারা গায়ের জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে এবং সেটা অবশ্যই আমরা মেনে নিব না।